মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আর তার সরাসরি প্রভাব এখন বাংলাদেশে স্পষ্ট। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $110 ছাড়িয়েছে, আর বিশ্লেষকদের আশঙ্কা এই দাম $150-এও পৌঁছাতে পারে। এই পরিস্থিতির প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। বেড়েছে জ্বালানি তেলের চাপ, পরিবহনের ব্যয় বৃদ্ধি ও পণ্যমূল্যের ঊর্ধ্বগতি। দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেল নিয়ে সংকটের খবর পাওয়া যাচ্ছে, যদিও সরকার বলছে মজুদ স্বাভাবিক রয়েছে। তবুও অতিরিক্ত চাহিদা ও আতঙ্কে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। অর্থনীতিবিদদের মতে এই অবস্থা চলতে থাকলে মূল্যস্ফীতি আরও বাড়বে। বর্তমানে মূল্যস্ফীতি 9%-এর ওপরে, যা সাধারণ মানুষের জীবনে চাপ বাড়ছে। এদিকে আন্তর্জাতিক কারণও বড় ভূমিকা রাখছে। ইরানের হামলা ও হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ যেহেতু তেল আমদানি নির্ভরদের প্রভাব আরও বেশি। দেশে বছরে 6 থেকে 7 মিলিয়ন টন তেল আমদানি হয়, যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সময় কঠিন। যুদ্ধ চলতে থাকলে অর্থনীতিতে চাপ আরও বাড়বে। তিনি জানান, সরকার এখনো তেলের দাম বাড়ায়নি, পরিবহন ভাড়া বাড়ায়নি, সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে তিনি সতর্ক করেছেন, এই চাপ শেষ পর্যন্ত জনগণের ওপর পড়বে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF বলছে, বিশ্ব পরিস্থিতির চাপ থেকে বাংলাদেশও বাইরে নয়। বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে তেলের দাম $150 ছাড়াতে পারে। তখন তৈরি হতে পারে জ্বালানির সংকট, বাড়বে পরিবহন খরচ এবং সবচেয়ে বড় সমস্যা হবে পণ্যমূল্যের। ইতিমধ্যে বাজারে এর প্রভাব দেখা যাচ্ছে, যেমন মুরগির দাম বেড়েছে, গরুর মাংস $800 ছাড়িয়ে গেছে এবং পেঁয়াজ 30 থেকে 60 টাকায় উঠেছে। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বাড়ার কারণেই দাম বাড়ছে। একজন ব্যবসায়ী জানান, আগে ট্রাক ভাড়া 20,000 ছিল, এখন 25,000-এরও বেশি লাগছে। এছাড়া সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে রেমিটেন্স। মধ্যপ্রাচ্যে কর্মরত লাখ লাখ বাংলাদেশি এখন অনিশ্চয়তায়। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এ প্রভাব পড়তে পারে দেশের বৈদেশিক আয়ে।